ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 9 এবং 10-এর ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম যে কবিতাটি, ও মি ও লাইফ। ও মি ও লাইফ অব দ্য কোশ্চেন অব দিস রিকোয়ারিং। ওহ আমি, ও জীবন, এই পুনরাবৃত্ত প্রশ্নগুলোর মধ্যে, অব দ্য ইনলেস ট্রেইন অব দ্য ফেথলেস, অবিশ্বাসীদের অন্তহীন দলগুলোর মধ্যে, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বোকাদের দ্বারা ভরা শহরগুলোর মধ্যে, অফ মাইসেলফ রিঅ্যাপ্রোচিং মাইসেলফ, নিজেকে চিরকাল তিরস্কার করার মধ্যে, আমার চেয়ে বোকা আর অ্যান্ড হো মোর ফেথলেস, কে বেশি অবিশ্বাসী, অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মিন, অফ দ্য স্ট্যাগল ইভার রিনিউড, চোখগুলোর মধ্যে যা নিরর্থকভাবে আলোর আকাঙ্ক্ষা, বস্তুগুলোর অর্থ যা কমই পেয়েছি, সর্বদা নবায়ন করার সংগ্রাম, of the poor result of all, of the pouring and sordid crowd I see around me, সকলের খারাপ ফলাফলের মধ্যে আমার চারপাশে যে নোংরা ও জঘন্য ভিড় দেখি, of the empty and useless air of the rest, with the rest mean the rail, খালি এবং অকেজো বছরগুলোর মধ্যে বাকিদের সাথে আমিও জড়িত থাকি। দ্য কোশ্চেন প্রশ্ন, ও মি, ও আমি, ও স্যাড খুব দুঃখ, রিকোয়ারিং বারবার প্রশ্ন, হোয়াট গুড এম দিস, ও মি ও লাইফ, অ্যান্সার দ্যাটস ইউর হেয়ার, এই যে তুমি এখানে আছো, দ্যাটস লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি, যে তোমার জীবন বিদ্যমান আছে এবং তোমার একটা পরিচিতি আছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, এই যে শক্তিশালী খেলা চালিয়ে যাচ্ছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আওয়ার্স, এবং তুমি অবদান রাখতে পারছো কোনো না কোনো কাজে, কোনো না কোনো পদ্মে। আসলে এই কবিতাটি দ্বারা মানুষের জীবনের যে হতাশা, এই হতাশাকে প্রতিফলিত করেছে। কবি এখানে জীবনের অর্থ অনুসন্ধান করেন, কিন্তু তিনি দেখতে পান যে তার চারপাশে নিরর্থক এবং হতাশাপূর্ণ। তিনি এই প্রশ্নের সাথে লড়াই করেছে যে কেন তিনি বিশ্বের বিশৃঙ্খলার মধ্যে বসবাস করবে। পরিশেষে বক্তা ইঙ্গিত করেন যে প্রতিটি ব্যক্তির জীবনে একটি অনন্য ভূমিকা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটা একটি আত্মজিজ্ঞাসামূলক কবিতা। এই কবিতার মাধ্যমে মানুষের জীবনের কি লক্ষ্যটা কি, কেন সে বেঁচে রয়েছে, কেন তাকে বাঁচতে হবে, সেটা প্রতিফলিত হয়েছে। এখানে যদি আমরা প্রতিটা লাইনে লাইনে বিশ্লেষণ করি, ও মি ও লাইফ অব দ্য কোশ্চেন অব দোজ রিকোয়ারিং, ও আমি, ও জীবন, মানে এটা একটা হতাশা যে বারবার এক প্রশ্ন করতেছি, কেন আমি, কেন আমার জীবন হলো। অফ দ্য ইনলেস ট্রেইন অফ দ্য ফেথলেস, মানে এখানে যারা যারা রয়েছে সবাই অবিশ্বাসী এবং এই অবিশ্বাসীর দলের শেষ নেই। অফ দ্য সিটি ফিল উইথ দ্য পুলিশ, এবং আমাদের এই শহরগুলোর মধ্যে যে মানুষ রয়েছে তার সবাই বোকা। অফ মাইসেলফ ফরএভার অ্যাপ্রোচিং মাইসেলফ, এবং সে নিজেকে আরত্ব, অফ মাইসেলফ নিজেকেই ফরএভার চিরদিনের জন্য রিঅ্যাপ্রোচিং, মানে হচ্ছে তিরস্কার করতেছে। ও মোর ফুলিশ দে নাই, মানে আমার চাইতে কে বোকার, বেশি বোকা রয়েছে, অ্যান্ড হো মোর ফেথলেস, এবং আমার চেয়ে কে বেশি অবিশ্বাসী। এখানে কবি শুধুমাত্র সেই পৃথিবীর মানুষকে বা এই এই সমাজের মানুষকে খারাপ বলেনি, সে তার মধ্যে সবচেয়ে নিজেকে আরো বেশি খারাপ বলেছে। অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট, চোখগুলোর মধ্যে নিরর্থক আলোর আকাঙ্ক্ষা, মানে আমাদের চোখের মধ্যে এক ধরনের স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নগুলো আবার ভেঙে যায়। অফ দ্য অবজেক্ট মিন, কিন্তু যে জিনিসগুলো পায়, মিন মানে এখানে বোঝানো হয়েছে খুব ক্ষীণই পায়, আশা করে অনেক কিন্তু পায় খুব ক্ষীণ। অফ দ্য স্ট্রাগল ইভার রিনিউড, সর্বদা নতুনের জন্য সে সংগ্রাম করতে থাকে। যেরকম আমরা কিছুদিন আগে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, 1990 সালে গণ অভ্যুত্থান করেছি, 2024 সালেই হয়েছে, কিন্তু আমরা যতই আন্দোলন করি, যতই সংগ্রাম করি, বারবার শুধু করতেই হয়, কিছুই পাচ্ছি না। সেই রকমই একটা প্রেক্ষাপট। অফ দ্য পোর রেজাল্ট অফ অল,
এগুলোর ফলাফলটা হচ্ছে খুব শূন্য, খুব কম। সেখানে এটাই বোঝাতে চেয়েছে। অফ দ্য পোর্ডিং অ্যান্ড সর্ডিড ক্রাউড আই সি অ্যারাউন্ড মি, আমাদের চারপাশে যে নোংরা জঘন্য জঘন্য জিনিসের খেলা বা ভিড়, এর মধ্যে সে এর মধ্যে কবিও রয়েছে বা আমরাও রয়েছি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, খালি বকজ বছরগুলোর মধ্যে শুধু বছরগুলো পার হচ্ছে, আমাদের বয়স হচ্ছে, বৃদ্ধ হচ্ছি, সময় সময় যাচ্ছে, কল্পনা দেখছি, কিন্তু কোনো কাজ হচ্ছে। উইথ দ্য রেস্ট মিন্ট উইন্ড, এই যে এই সময়ের সবার সাথে সাথে আমরা নিজেকেও জড়িয়ে নিয়েছি, বা সে কবি নিজেকেও জড়িয়ে নিয়েছে। দ্য কোশ্চেন, এখানে একটি প্রশ্ন, ও মি ও স্যাড রিকোয়েরি, বারবার একটা প্রশ্ন, যে আমি আমার জীবন, আমার এত দুঃখ, হোয়াট গুডস ইন দেয়ার্স, এগুলোর মধ্যে কি ভালো আছে, কি আমি তো কোনো ভালো দেখি না, আমি শুধু দুঃখই দেখতে পারতেছি। সেই হতাশা ব্যক্ত করেছে। ও মি ও লাইফ, ও আমি ও জীবন। তখন একটা অ্যান্সার এসেছে। কি অ্যান্সার দিয়েছে? দ্যাটস ইউ আর হেয়ার, এই যে তুমি এখানে রয়েছো। দ্যাটস লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি, এই যে তোমার জীবনের অস্তিত্ব আছে এবং পরিচয় আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, এই যে মহাজাগতিক যে খেলা, এটা চালিয়ে যাচ্ছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং তুমি অবদান রাখতে পারো বা পারছো একটি পদে বা একটি কাব্যে বা কোনো কাজে। এটিই হচ্ছে জীবনের সফলতা। এর জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে, এর জন্য আমরা বেঁচে থাকি। এটি হচ্ছে এই কবিতার মূল প্রতিপাদ্য। ধন্যবাদ তোমাদের সবাইকে।